বাপ্পি চৌধুরীর সাম্প্রতিক সময় নতুন সিনেমার টিজার গণমাধ্যমে এসেছে ডেঞ্জার জোন। মূলত হরর, সায়েন্স ফিকশন এবং সুপার ন্যাচারাল কিছু বিষয় এই টিজারে দেখা গিয়েছে। টিজারটি বেশ লম্বা সময় ধরে প্রকাশিত হয়েছে। এটা এখানে আসলো কি করে কিছুই তো বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে। টিজারের মধ্যে যদি কোনো কিছু দেখানো হয় তা হচ্ছে একটা জঙ্গল, সেই জঙ্গলে কোনো একটা আত্মা বা কোনো অভিশপ্ত কিছু ঘোরাফেরা করছে এবং এদিকে বাপ্পি চৌধুরীর হাতে একটা সুপার ন্যাচারাল কোনো পাওয়ার চলে আসে। এইটুকুই, পুরো সিনেমাটাই জঙ্গলে শেষ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই সিনেমার টিজার দেখে আমি কোনো ঘটনার আভাসই বলতে পারছি না যে ঘটনাটা আসলে কোন দিকে যাচ্ছে। যেটা সত্যি কথা সেটা হচ্ছে এগুলো হচ্ছে ভ্যালুহীন সিনেমা। ঈদে এই সিনেমাটা যদি মুক্তি পায়, যেখানে অলরেডি বরবাদ সিনেমার এক ঝলক দেখে দর্শকরা পাগল হয়ে গেছে, এদিকে দাগির মতন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আফরান নিশু, সেখানে এরকম একটা টিজার যখন গণমাধ্যমে আসে তখন আমরা যারা রিভিউ দেওয়ার চেষ্টা করি, যারা সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি, তারা আসলে কি বলতে পারবো বলেন? আপনি নিজের বিবেক থেকে বলেন। বাপ্পি চৌধুরীকে অনেকজন বলে শাকিব খানের পরে নাকি বাপ্পি চৌধুরী বাংলাদেশের দ্বিতীয় সুপারস্টার, এবং দ্বিতীয় সুপারস্টার যদি এমন একটা টিজার এবং এমন একটা ক্যাটাগরি সিনেমা নিয়ে কাজ করে যার টিজার আমরা দেখতে পেয়েছি, এবং এই সিনেমা কতটা মানুষ হলে গিয়ে দেখতে চাবে বা আগ্রহ প্রকাশ করবে সেটা আমি সন্দেহ করছি। যদিও বা আমি কমেন্ট সেকশন পড়িনি, আমি জানতেও চাই না যে তার ফ্যানরা কি মন্তব্য করছে। শুধু আমি একটা কথা বলতে চাই, আমার কাছে মোটেই ভালো লাগেনি। আমার কাছে মনে হয় যে এই ধরনের সিনেমা তৈরি না করে এই বাজেট দিয়ে কোনো হরর ওয়েব সিরিজ তৈরি করা ভালো, যেগুলো ইউটিউবের কন্টেন্ট হিসেবে বা কোনো ওটিভিতে কন্টেন্ট হিসেবে ব্যবহার করলে বেশি ভালো। হলে গিয়ে এই ধরনের সিনেমা 2025-এর জন্য যেহেতু রেডি হচ্ছে, কে দেখবে সেটা আসলে বলতে পারছি না। আমার কাছে একদম হাস্যকর, মানে আমি যে আহাট দেখতাম আগে কলকাতার আহাট, ওই ধরনের একটা এপিসোড মনে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পারবো, এর থেকে বেশি কিছু নয়। সো আজকে রিভিউ বাংলা থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন।